সম্মানিত ভিউয়ার্স, ফটো রিটাচিং কিভাবে করে এটি শিখতে চলেছি। চলুন কাজটি শুরু করার জন্য প্রথমেই আমরা ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিই। সম্মানিত ভিউয়ার্স, ফটোশপটি ওপেন হলে আপনাদের সামনে এই যে ফটোশপের ড্যাশবোর্ড, এখান থেকে আমরা চলে যাব ফাইলে। ফাইল থেকে ওপেন থেকে যে ফটোটি আমি রিটাচিং করব সেটাকে সিলেক্ট করে ওপেন। ভিউয়ার্স, ছবিটি আমাদের টাইমলাইনে চলে এসেছে। এই যে লক্ষ্য করুন, এখানে একটি লেয়ার রয়েছে। আমরা আরো ২টি ডুপ্লিকেট লেয়ার তৈরি করব। ডুপ্লিকেট লেয়ার তৈরি করার জন্য মাউসের রাইট বাটন খুলে ডুপ্লিকেট, ওকে, ডুপ্লিকেট। এখানে ২টি লেয়ার হলো, আরো একটি লেয়ার তৈরি করব। মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট, ডুপ্লিকেট। এই কাজটি আপনারা কিবোর্ড থেকেও করতে পারবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল-জে চাপ দিলে আপনাদের লেয়ার তৈরি হয়ে যাবে। লেয়ার তৈরি হওয়ার পরে আপনি চলে আসবেন, লক্ষ্য করুন, আমরা যে প্রথম লেয়ারটি আছে, প্রথম লেয়ারটিকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে চলে আসলাম দ্বিতীয় লেয়ারে। দ্বিতীয় লেয়ারে সিলেক্ট করলাম। দ্বিতীয় লেয়ার সিলেক্ট করে আমরা চলে যাব ফিল্টারে। ফিল্টার থেকে চলে যাব ব্লার অপশনে। ব্লার থেকে গার্সিয়ান ব্লার, লক্ষ্য করুন, ব্লার থেকে গার্সিয়ান ব্লার ওকে করলাম। ওকে করার পরে এখানে রেডিয়াস এখানে আপনারা 3 করে দিবেন। 3, আমি রেডিয়াস এখানে 3 করে দিলাম। 3 করে দিয়ে ওকে দিলাম। দেওয়ার পরে চলে গেলাম আমি প্রথম লেয়ারে। প্রথম লেয়ারে গিয়ে প্রথম লেয়ার সিলেক্ট করে চলে গেলাম ইমেজে। ইমেজ থেকে চলে গেলাম অ্যাপ্লাই ইমেজ। লক্ষ্য করুন, অ্যাপ্লাই ইমেজ। অ্যাপ্লাই ইমেজে আসার পরে এই যে এখানে আপনি লক্ষ্য করবেন, এই যে লেয়ারে আপনি মাঝের লেয়ারটি সিলেক্ট করে দিবেন। মাঝের লেয়ারটি, এই লেয়ারটিকে সিলেক্ট করে দিবেন। এই যে লেয়ার দেওয়ার পরে চ্যানেল আপনারা 8 GB চ্যানেল করে দিবেন। ব্লাইন্ডিং অপশনে আপনারা ব্লাইন্ডিং সাবট্রাক্ট করে দেবেন। সাবট্রাক্ট করে দেওয়ার পরে স্কেল এখানে 1 আর অবজেক্ট এখানে 130 করে দিবেন। স্কেল 1 আর অবজেক্ট এখানে 130 করে দেওয়ার পরে ওকে করবেন। ওকে করার পরে চলে আসবেন আপনারা এই যে এখানে ব্লেন্ডিং, এই যে আপনার চলে আসবেন ব্লেন্ডিং এর এখানে এসে লেসার লাইট করে দেবেন। এখানে লেসার লাইট করে দেওয়ার পরে এটাকে আপনারা বন্ধ করে দেবেন, অফ করে দেবেন। দেওয়ার পরে আপনি দ্বিতীয় লেয়ারে আসবেন। দ্বিতীয় লেয়ারে আসার পরে দ্বিতীয় লেয়ার সিলেক্ট করার পরে চলে যাবেন ব্রাশে। মানে ব্রাশ টুল নেবেন। ব্রাশ টুল নেওয়ার পরে এখানে অপাসিটি 30, ফ্লোরো এখানে 50, স্মুথ এখানে 90 করে দিবেন। দেওয়ার পরে ব্রাশের সাইজটিকে একটু ছোট করে নিলাম আমি, আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন। নেওয়ার পরে ছবিটিকে একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার পরে ব্রাশ করব। দেখুন এই যে আমি ব্রাশ করতেছি।
আপনারা এখানে ধৈর্য সহকারে ব্রাশ করবেন নিখুঁতভাবে। ব্রাশ করা শেষ হয়ে গেল। চলে গেলাম প্রথম লেয়ারে। প্রথম লেয়ারে যে ওপেন করলাম। ওপেন করলে দেখেন লক্ষ্য করুন। প্রথম লেয়ারে সিলেক্ট থাকার পরে আপনারা আরেকটু ব্রাশ করবেন। হালকা ব্রাশ করবেন। বেশি হয়ে গেছে। অপাসিটি কমায় দিতে হবে। দিয়ে ব্রাশ করবেন। ভিউয়ার্স, ব্রাশ করা শেষ। এখন আমি ছবিটিকে সেভ করব। সেভ করার জন্য চলে গেলাম ফাইলে। ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ কম্পিউটার। কম্পিউটার থেকে ডেস্কটপ সিলেক্ট করলাম। এখানে নাম পরিবর্তন করে দিলাম। আপনারা যে কোনো নাম দিতে পারেন। এখানে পিএনজি সিলেক্ট করতে পারবেন, জেপিজি সিলেক্ট করতে পারবেন। আমি জেপিজি বা পিএনজি সিলেক্ট করলাম। আমি এখানে পিএনজি সিলেক্ট করলাম। পিএনজি সিলেক্ট করার পরে সেভ। সেভ থেকে ওকে।